ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিচে সবাই ভালো হয়ে আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, সকাল সকাল তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে কোনো নিরামিষের দিন তোমরা অবশ্যই বানিয়ে আমার মতো করে একবার করে খেয়ে দেখতে পারো। সেরকম কিছু এটা ব্যাপার নয় এটা। তো তোমরা অবশ্যই বানাতে পারো। তোমরা ভাবছো এটা আবার তো আমরাও তো এইভাবে করি। তো করে একদিন অবশ্য আমার মতো করে তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিন এমনি দিনও তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো রেসিপিটা কি ঝটপট শেয়ার করে ফেলি। আজ আমি বানাবো ডাটা আলুর একটা পোস্ত বানাবো। তো একটা সিক্রেট জিনিস দিয়ে বানাবো বন্ধুরা। তোমরা তো সবাই খায়, আমরা তো সবাই ভাবি যে আলুটা ভেজে হয়তো ডাটাটা দিয়ে একটু নুন হলুদ একটু জল দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নিলে হলো, সেটা কিন্তু নয়। চলো আজ একটা সিক্রেট জিনিস দিয়ে কিন্তু ডাটা আলু পোস্ত আমি বানাবো। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আলু কিউট কিউট করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ, পরিষ্কার করে কিন্তু ধুয়েছি। ডাটাও জলে ভিজিয়ে রেখেছিলাম, ডাটা তুলে রেখেছি। তো তোমরা চাইলে শুধু ডাটা দিয়েও করতে পারো, আর কেউ আলু দিয়েও করতে পারো। তো আমার ডাটাটা দেখলাম একটু কম আছে, তাই আমি একটুখানি আলু দিয়েছি। আর আমার পোস্তর আলু খেতে খুব কিন্তু ভালো লাগে, তাই আমি একটু পোস্তর আলু দিয়েছি। তোমরা চাইলে না দিতেও পারো। আর চলো রান্নাটা করব সর্ষের তেলে। তেল আমার অলরেডি বসিয়ে দিয়েছি, তেলে ধোঁয়া উঠতে দেখো শুরু করে দিয়েছি বন্ধুরা। তো দেখো সর্ষের তেলে রান্নাটা করবো, খুব অল্প তেলই আমি দিয়েছি। তো চলো প্রথমেই পোস্ততে তোমরা কি ফোড়ন দাও জানি না, তো যে যা দাও, কিন্তু পোস্ত দেখবে 5 ফোড়ন দিলে পোস্তর স্বাদ একটা সত্যি আলাদা, মানে দুগুণ বেড়ে যায় 5 ফোড়ন দিলে পরে। তো ফোড়ন থেকে দেখো বন্ধুরা যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে, তোমরা এদের দুটো শুকনো লঙ্কা দিতে পারো, আরও কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। তো যেহেতু আমি বেটে দেবো শুকনো লঙ্কা, ওই জন্য আর এখানে আমি দিলাম না। তো ফোড়ন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। তখন এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা তোমাদের বাবা বলছি, আলুটা কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে আলুটা। তো চলো কেন বলছি আলুটা ভাজতে হবে, ডাটাটা না আমার একদম, এটা কিন্তু কাটোয়া ডাটা, কাটোয়া লাল ডাটা, কিন্তু ডাটাটা একদমই আমার ফ্রেশ ডাটা, একদম নরম ডাটাটা, একদম ডাটাটা কচি আছে। তাই আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু যত ভাজবে, মানে যে কোনো জিনিস যত কষাবে, হ্যাঁ, যত ভালো করে একটু সময় নিয়ে ভাজবে, এবার সত্যি বন্ধুরা রান্না কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয়। তো চলো আলুটা একটু ঢাকা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। তো চলো বন্ধুরা ঢাকাটা খুলে দেখায়। দেখো আলু কিন্তু আমি খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। তো আরেকটু আলুটা ভাজবো। দেখো কালার অবশ্যই তোমরা দেখো চেঞ্জ হয়ে কিন্তু এসেছে, কিন্তু আরেকটু সময় ধরে একটু ভেজে নেবো, যেন আলুটা 80% মতো সেদ্ধও আমার হয়ে যায়। তো চলো আরেকটু ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে ভেজে নিই। দেখো তো খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা দেখো আলু কিন্তু কালার ধরে কিন্তু ভেজে নিয়েছি। চলো এরপর এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাটা, ধুয়ে রাখা ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডাঁটার মধ্যে তোমাদেরকে বলি যে ডগার মধ্যে যে কচি কচি যে শাকগুলো ছিল, তো সেই শাকগুলো আমি একটু দিয়েছি। ডগাতে যে কচি কচি যে শাকগুলো থাকে সেই শাকগুলো আমি একটু দিয়ে দিয়েছি। সেটা কিন্তু খেতে কিন্তু আরও কিন্তু ভালো হয়। শুধু ডাঁটার ভিতরে একটু শাকটা ওর মধ্যে মিশিয়ে দেবে, ডগাতে যে শাকগুলো থাকে সেই শাকগুলো মিশিয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর এখানে আমি দিয়েছি বন্ধুরা স্বাদ মতো নুন আর 1 চিমটি হলুদ। আর চাপা দিয়ে ভালো করে একটু মজে যাক, ডাঁটাটা মজে যাক। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। তো দেখো বন্ধুরা ডাটা খুব সুন্দর কিন্তু আমার মজে গেছে নুনটা দেওয়ার পরে। তো দেখো এর মধ্যে এরপর দিয়ে দেবো জল, খুব সামান্যই আমি জল দিচ্ছি, এর থেকে বেশি আর জল দেবো না, কারণ ডাটা থেকে জল বেরোবে, যেহেতু ডাটাটা একদমই কচি। তারপর যে সিগারেট জিনিসটা একটু ফুটে আসুক, একটু ফুটে এলে আর একটু জল মনে হচ্ছে দিতে হবে। তো একটু ফুটে এলে আর একটা জিনিস দেবো, যেটা সিক্রেট জিনিস, তোমরা অবশ্যই জিনিসটা দিয়ে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো দেখো বন্ধুরা ডাটা কিন্তু আমার ফুটে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেগুলো আদা, সামান্য একটু আদা গ্রেট করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা কিন্তু এইভাবে দিয়ে একটু মাছ বরাবর একটু চাপা দিয়ে কিন্তু
এর ঢাকাটা দিয়ে দেবে। এই যে একটা আদা কিন্তু ভেজে দিলে হবে না বন্ধুরা, আদার যে একটা গন্ধ আছে না, আমরা যখন রান্না করি তখন দেখবে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা কিন্তু ভাজা চলবে না, এটা দেওয়ার পরে দেখবে পোস্তটা দিয়ে নামাবে, একটা এত সুন্দর ফ্লেভার লাগে, এত সুন্দর খেতে লাগে কি আর বলবো। তো চলো এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ না আমরা অপেক্ষা করব। তো ডাটাটা এদিকে সেদ্ধ হতে হতে চলো এদিকে আমরা পোস্তটা বেটে নিই। এখানে দেখো বড় চামচে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে তোমরা দেখো দুটো দিচ্ছি, অবশ্যই দেবে 2 রকমের লঙ্কা দেবে, দুটো, আর যে যেরকম ঝালটা খাবে সে সেরকম ঝাল দেবে। তো আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 4টে লঙ্কাটা কিন্তু খুব ঝাল, 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো চলো এটা একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। তো দেখো পোস্ত বাটা আমার হয়ে গেছে। তো পোস্তটা চলো এরকম কিন্তু বন্ধুরা কিন্তু টান টান করে বাটবে, আর একটু পোস্তটা আধ বাটা করে বাটার চেষ্টা করবে। আধ বাটা দিয়ে পোস্ত করলে না ডাটা চচ্চড়ি হেভি, কিন্তু ডাটা পোস্ত কিন্তু খুব ভালো লাগে। তো চলো এই বাটির মধ্যে পোস্তটা নিয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা বন্ধু পরিজনের কাছে বারবার বলছি শেয়ার করে চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা তো অনেকটা এগিয়ে নিয়ে চলেছো, সবাই তো যারা নতুন বন্ধু হয়েছো তারা তো সাবস্ক্রাইবার আমাকে করছো, আমি অনেকটা ধাপ এগিয়ে যেতে পেরেছি। তো তোমরা আরেকটুকু সাপোর্ট করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো গল্প করতে করতে অনেকটাই আমার রান্নাটা কমপ্লিট হয়ে এলো। এরপর এই মাছ বরাবর কিন্তু এখনও দেখো বন্ধুরা একটু জল আছে, তো এই মাছ বরাবর এই যে পোস্তটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পোস্তটা দিয়ে দিলাম। আর এই যে বাটি ধোয়া যে জলটা দেখছো, পোস্ত বাটি ধোয়ার জলটা এই সাইডে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। তো চলো এরপর কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, মিনিট 2-1 মতো কিন্তু ঢাকা দেবো। তো বন্ধুরা 4 থেকে 5 মিনিট ব্রেক নিয়ে আমি তোমাদের কাছে আবারও হাজির হলাম। তো চলো ঢাকনাটা খুলে দেখাই। দেখো মাছ বরাবর কিন্তু পোস্তটা আমার থেকে গেছে, আর পোস্তটা তোমরা দেখো কি সুন্দর ফাটা ফাটা হয়ে এসছে। এরকম কিন্তু পোস্তটা একটু ভাপতে দেবে, এইরকম ভাপতে দিয়ে তারপর কিন্তু এইভাবে নাড়াচাড়া করবে। তোমাদের বলছে পোস্তর মধ্যে যদি ডাটা পোস্তর মধ্যে যদি জল থাকে তখন তোমরা আরেকটু ঢাকা দিয়ে কিন্তু পোস্তটা যত ভাপিয়ে রান্না করবে তত কিন্তু এর স্বাদ সত্যি অন্যরকম একটা টেস্ট আসবে। তো চলো এরপর নাড়াচাড়া করে মাত্র মাছে বন্ধুরা পোস্তটা খুব কমই হলো, তোমরা চাইলে যে যেরকম পারো সে সেরকম দেবে। এরপর দিয়ে দিচ্ছি 4টে এখানে কাঁচা লঙ্কা। তো আর একটুখানি নাড়ি ছাড়িয়ে নিই। তো বন্ধুরা দেখো জল আমার একদমই শুকিয়ে গেছে। তো চলো এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তোমরা চাইলে কেউ একটু নামার সময় কাঁচা তেল দিতে পারো। তো আমি কিন্তু এই ডাটা পোস্তর মধ্যে দেবো না, শুধু আলু পোস্ত হলে আমি একটু দিই, যে ডাটা পোস্তর মধ্যে আর কিন্তু আমি দেবো না। তো চলো গ্যাসের ফ্লেম আবার অফ করে দিচ্ছি, একটা থালাতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। তোমরা অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।